আমার আব্বু একজন সামান্য চায়ের দোকানদার, আমি এক সাধারণ চা বিক্রেতার ছেলে। অভাব আমাদের নিত্য সঙ্গী, কিন্তু স্বপ্ন দেখার সাহসটা আব্বু কখনো কেড়ে নেননি। আমার স্বপ্ন ছিল একটা বড় কোনো কলেজে পড়াশোনা করব। আমার নাম রাকিব, বাসা বগুড়া। তাই অনেক কষ্ট করে সংসার চালিয়েও বাবা আমাকে বগুড়ার একটা বড় কলেজ, সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করিয়ে দিলেন। কিন্তু কলেজের প্রথম দিন গিয়েই যে অপমানের শিকার হব সেটা কখনো ভাবিনি। কলেজের প্রথম দিন নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু এভাবে শুরু হবে সেটা কখনো কল্পনাও করিনি। আম্মু খুব ভোরে উঠে আমার জন্য দুটো ভাত রান্না করেছিল। আমার বুকটা দূর দূর কাঁপছিল। আজ আমার জীবনের একটা বড় দিন। খাওয়া দাওয়া সেরে আব্বু দোকানের ঝাঁপ খোলার আগেই আমার মাথায় হাত রেখে বললেন, যাও বাজান, বড় মানুষ হও, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমি বললাম, দোয়া করবেন আব্বু আম্মু। বলেই আমি আব্বু আম্মুর পাশ হয়ে সালাম করে যখন বের হচ্ছিলাম, দেখলাম আম্মু আঁচলে চোখ মুছলেন। এই চোখের জল আনন্দের নাকি আগামী দুশ্চিন্তার তা আমি জানি না। কলেজের প্রথম কদম গেটের সামনে রাখতেই আমার পা থমকে গেল। চারিদিকে ঝকঝকে সব দামি গাড়ি, বাইক আর পরিপাটি সব ছাত্রছাত্রী। সবার পরনে ইস্ত্রি করা ফিটিং শার্ট, স্টাইল চুল আর পায়ে ব্র্যান্ডেড জুতা। আর আমি নিজের দিকে তাকিয়ে একটু ছোট হয়ে গেলাম, কারণ আমার পরনে বাবার পুরনো একটা ঢিলাঢালা শার্ট, যেটা আমার গায়ে ঠিক মতো লাগেও না। পায়ে কোনো শু জুতা নেই, শুধু আছে একজোড়া সাধারণ স্যান্ডেল। চোখের সমস্যার জন্য সেই পুরনো আমলের মোটা ফ্রেমের একটা চশমা। আর তেলের অভাবে চুলগুলো উস্কো খুস্কো। একদম গ্রামের সেই খ্যাতভাবটা যেন আমার পুরো শরীর জুড়ে লেপ্টে আছে। যাই হোক, আমি ভিতরে প্রবেশ করতেই আশেপাশে অবাক হয়ে দেখতে লাগলাম। একটু পর লক্ষ্য করে দেখলাম আমার দিকে সবাই যেন কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কোন দিকে যাব সেটাই তো জানি না। থাক, একটা ছেলের পাশে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম। আমি বললাম, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটা আমার দিকে তাকিয়ে কেমন জানি করলো, তারপর বলল, কি তাড়াতাড়ি বলেন। আমি বললাম, ভাইয়া, অনার্স প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের রুম কোথায় একটু বলবেন। ছেলেটি মুখ কেমন যেন হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে রুমের কথা বলে দিল। আমি ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে হাঁটা দিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। রুমে প্রবেশ করতেই আমাকে দেখে রুমের সকল স্টুডেন্টরা অনেক হাসাহাসি শুরু করে দিল। রুমে প্রবেশ করার পর চারিদিকে তাকিয়ে দেখলাম সব বেঞ্চ ভরা। হঠাৎ একটি ছেলে স্টাইল করে দাঁড়িয়েছিল, আমাকে দেখে উচ্চস্বরে বলে উঠল, আরে সবাই দেখ দেখ, এটা কলেজ নাকি সদর হাসপাতালের ওয়ার্ড বয় ঢুকে পড়েছে। এই যুগেও এমন চশমা কেউ পরে? বলেই সবাই হেসে উঠল। পাশেই থাকে একটা মেয়ে নাক ছিটকিয়ে বলল, ও গড, এর গা থেকে তো সস্তা সাবানের গন্ধ আসছে। এরা এইসব কলেজে চান্স পায় কিভাবে? আমি মাথা নিচু করে আসি, দেখলাম শুধু ওই মেয়ের পাশের সিটটাই খালি আছে। তাই আমি মাথা নিচু করে কিছু না বলেই চুপচাপ তার পাশে বসে পড়লাম। একটু পরে ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় পড়লো। হ্যাঁ, ঠিকই ভাবছেন, মেয়েটি আমার গালে সজোরে থাপ্পড় মারছে। আমি গাল ধরে দাঁড়িয়ে আছি, দেখি মেয়েটি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর মেয়েটি বলল, তো সাহস কি করে হয় আমার পাশে বসার? আমি গালে হাত দিয়েই বললাম, কোনো সিট ফাঁকা ছিল না তো তাই। মেয়েটি বলল, চুপচাপ পিছনে গিয়ে বস, খ্যাত কোথাকার। আমি আর কোনো কথা না বাড়িয়ে গালে হাত দিয়েই পিছনে চলে গেলাম। কেউ আমাকে দেখে হাসছে, কেউ বা বাঁকা চোখে তাকিয়ে একে অপরের কানে ফিসফিস করছে। আমার খুব ইচ্ছে করছিল চিৎকার করে বলি, আমিও আপনাদের মতো মানুষ, কোনো পশু নয় যে এভাবে ব্যবহার করবেন। আর আমি এখানে স্টাইল করতে আসিনি, আমি এখানে আমার বাবার স্বপ্ন পূরণ করতে এসেছি। কোন রকম ক্লাস করে ক্লাস থেকে বেরিয়ে আসলাম। এখানে আর এক মুহূর্ত ভালো লাগছে না, তাই রিক্সা করে বাসায় আসতে লাগলাম। রিক্সায় আসার সময় ভাবতেছি, শহরের মানুষগুলো কি এরকমই হয়? গ্রামের ছেলে বলে কি আমরা মানুষ না? দামি পোশাক পরলেই কি সব? চেহারাই কি আসল? এরা কি মানুষের মনের কোনো মূল্য দিতে জানে না? অনেক প্রশ্ন মাথায় আসে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কিরে বাজান, ফিরলি? প্রথম দিন কলেজ কেমন লাগলো? বন্ধুরা কেমন? বড় কলেজ নিশ্চয়ই খুব সুন্দর, সব মানুষজন, তাই না? আমি আম্মুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। গালে থাপ্পড়ের জ্বালাটা এখনো কমেনি, কিন্তু মনের জ্বালাটা তার চেয়েও বেশি। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুললাম। মিথ্যা বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের স্বপ্নকে আমি ভেঙে চুরমার হতে দিতে পারি না। তাই আম্মুকে বললাম, হ্যাঁ আম্মু, অনেক ভালো, কলেজটা অনেক বড়, ঠিক যেমনটা ভেবেছিলাম। সবাই খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে, শিক্ষকরাও খুব আন্তরিক। আম্মু বলল, সত্যি? আমি তো ভাবছিলাম শহরের বড় লোক ছেলেমেয়েরা তোকে অবজ্ঞা করবে কিনা।
যাক বাবা, শুনে শান্তি পেলাম। তা টিফিন খেয়েছিলি? আমি বললাম, হ্যাঁ আম্মু, খেয়েছি। আমার একটুও খিদে নেই এখন। আম্মু বলল, ওইসব শুনবো না, সকাল থেকে সেই দুটো ভাত খেয়ে গিয়েছিস, আয় হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে একটু জিরিয়ে নে। আমি খেতে না চাইলেও আম্মু জোর করে খাওয়ালেন। কোনো মতে খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখের সামনে বারবার ক্লাসরুমের সেই অপমানিত মুহূর্তগুলো ভেসে উঠলো। না, আমি এভাবে ভেঙে পড়তে পারি না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর উঠে ভাবলাম, আব্বু একা দোকানে কষ্ট করছেন, যাই একটু সাহায্য করে আসি। তাই আম্মুকে বলে দোকানে চলে আসলাম। দোকানে গিয়ে দেখি আব্বু একা হাতে চা বানাচ্ছেন আর কাস্টমারদের সামলাচ্ছেন, কপালে ঘামের রেখা। আমি গিয়ে বললাম, আব্বু দিন, আমি কাপগুলো ধুয়ে দিচ্ছি, আপনি একটু বসেন। আব্বু আমার দিকে তাকিয়ে একটু অবাক হলেন, তারপর মৃদু হেসে আমার হাত থেকে কাপগুলো সরিয়ে দিলেন। তারপর বললেন, আরে না না বাজান, তুই কেন এসব করবি? তুই এখন বড় কলেজের ছাত্র, তোর হাতে এখন বই মানাই, চায়ের কাপ নয়। আমি বললাম, তাতে কি হয়েছে আব্বু, আমি তো আপনারই ছেলে, আপনি এত কষ্ট করছেন। আব্বু আমার কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বলল, শোন বাজান, আমি চা বিক্রি করি, যেন তোকে কোনোদিন এই কাজ করতে না হয়। আমি চাই না আমার মতো আমার সন্তানও এত কষ্ট করুক, তাহলে আমি সইতে পারবো না। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, তোর একটাই কাজ, বড় মানুষ হওয়া। আমার কষ্ট তখনই সার্থক হবে যখন তোকে মানুষ সম্মান করবে। যা বাজান, বাসায় গিয়ে আবার আরাম কর। আব্বুর কথাগুলো শুনে আমার বুকটা ভারী হয়ে এলো। ওনার কথা শুনে আমার চোখে পানি টলমল করছে, কিন্তু ওনাকে সেটা বুঝতে দিলাম না। একবার মনে হলো ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি আব্বু, কিন্তু সেটাও করতে পারলাম না। দোকান থেকে ফেরার পথে একা একা ভাবছিলাম, এই বাবা মায়ের ঋণ আমি কি দিয়ে শোধ করব? তারা নিজেদের তিল তিল করে শেষ করে দিচ্ছেন শুধু আমার ভবিষ্যতের জন্য। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। এসে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। এখন যেই যুগে প্রত্যেক ছেলেমেয়ের হাতে টাচ স্ক্রিন ফোন, সেখানে আমার কাছে একটা বাটন ফোনও নেই, সেই সামর্থ্য আব্বুর নেই। আর আমি কখনো তাকে জোরও করিনি। তাই আমি পড়াশোনা করে রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু আব্বুর হাসি মুখটা মনে পড়তেই জোর করে নিজেকে বিছানা থেকে তুললাম। পুরনো সেই শার্টটা ধুয়ে ইস্ত্রি ছাড়াই গায়ে চাপালাম। নিজেকে দেখে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর আব্বু আম্মুকে বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই বুকটা ধড়ফড় করছিল। ক্লাসে ঢুকতেই দেখলাম গতকালের সেই ছেলেটি আর সেই মেয়েটি এক বেঞ্চে বসে হাসাহাসি করছে আর একে অপরের গায়ে ঢলে পড়ছে। আমি ক্লাসে ঢুকতে তাদের চোখ আমার দিকে পড়লো। আমি তাদেরকে পাশ কাটিয়ে পিছনে যেতে লাগলাম। তখনই ওই ছেলেটি বলে উঠলো, আরে খ্যাত, আজও দেখি কালকের শার্টটাই পরেছিস, তা গতকালের থাপ্পড়ের স্বাদ কি এখনো মুখে লেগে আছে? মেয়েটি বলল, দেখ আকাশ, ওর শার্টটা দেখে মনে হচ্ছে ওর বাবা কারো দান করা কাপড় এনে ওকে পরিয়েছে। ছি, এরকম নোংরা ছেলেগুলো আমাদের কলেজের পরিবেশটাই নষ্ট করে দেয়। আমি মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু আকাশ ছেলেটা তার পা দিয়ে আমার পথ আটকে দাঁড়ালো। আমার কাঁধে ঝোলানো সস্তা কাপড়ের ব্যাগটা টেনে ধরলো। তারপর বলল, কই যাস, ম্যানার্স তো জানিস না দেখছি, সালাম না দিয়ে বড় ভাইদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিস, তোকে তো ম্যানার্স শেখাতে হবে দেখছি। আমি মিনমিন করে বললাম, ভাইয়া আমরা তো সেম ব্যাচ, সিনিয়র হলেন কি করে? আকাশ বলল, কিরে মিহি, এ তো একটা বেয়াদব ছেলে দেখছি, আমাদের মুখে মুখে কথা বলে। ও, তার মানে ছেলেটার নাম আকাশ আর মেয়েটার নাম মিহি। মিহি আকাশের কথা শুনে কিছু বলতে যাবে, তখনই ক্লাসের স্যার চলে আসলেন। আর কিছু বলতে পারলো না, শুধু বলল, তো এভরিওয়ান, নিউ গল্প কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর অনেক দিন ধরে তোমাদের সেই রকম একটা সাপোর্ট পাচ্ছি না, তাই এই গল্পে তোমরা সবাই 5000+ কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।